আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমার কামনা। আমরা কোরআন থেকে জানব যে যখন যখন ইমাম সাহেব কোরআন পড়েন নামাজের ভিতরে, তখন আমাদের কি করা উচিত। ধর্মজগতে আমরা যদি দেখি তো এক শ্রেণীর লোকেরা ফাতিহা খলফুল ইমাম, অর্থাৎ ইমামের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন। এটা কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াতে দেখি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা নিশ্চুপভাবে তাহা শ্রবণ করবে এবং তোমরা সবাই খামোশ থাকবে, চুপচাপভাবে তোমরা শ্রবণ করবে, নিশ্চুপভাবে শ্রবণ করবে, যেন তোমাদের উপরে কল্যাণ নাজিল করা যেতে পারে, তোমাদের উপরে যেন রহমত বর্ষণ করা যেতে পারে। তো রহমত বর্ষণ করার জন্য যে সমস্ত মুক্তাদিদের সামনে ইমাম সাহেবরা কোরআন পাঠ করবেন, তাদের উচিত হবে নিশ্চুপ থাকা। আমরা যদি নিশ্চুপ না থাকি আর ইমাম সাহেবের পিছনে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের বিরুদ্ধে আমরা দাঁড় হয়ে যাব। পৃথিবীতে অনেক লেখকরা তারা তাদের গ্রন্থতে লিখে গেছেন যে ইমাম যখন কিরাত পাঠ করবে তখন মুক্তাদিদের উচিত তারাও যেন সূরা ফাতিহা পাঠ করে। কিন্তু এই আয়াত এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার অর্ডার হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, ওয়া আনসিতু, এবং নিশ্চুপ থাকবে, চুপচাপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে। এখন যে সমস্ত ফিরকার লোকেরা আপনার এবং আমার আশেপাশে রয়েছেন, তাদের দাবি হলো, বিশেষ করে গুরাবায়ে আহলে হাদিস, মুহাম্মাদি আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, তারা সবাই চাচ্ছেন যে আমরা ইমামের পিছনে ফাতিহা খলফুল ইমাম পড়ব। তো আপনি কেন পড়বেন? আল্লাহ তাআলা তো নিষেধ করছেন। হ্যাঁ, আপনি পড়তে পারেন, তবে আল্লাহ তাআলার নির্দেশ হলো শুধু পৃথিবীর মুসলিম এবং মুমিনদের জন্য। তো যারা মুমিন এবং মুসলিম রয়েছেন তারা ঠিকই যখন ইমাম সূরা ফাতিহা পাঠ করেন তখন তারা নিশ্চুপ সহকারে শ্রবণ করতে থাকেন, কারণ তাদের জানা আছে আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করবেন। ধর্মজগতে যারা বাড়াবাড়ি করছেন, আমি তাদের সাথে কখনো কথা বলতেও চাই না, কারণ আমি মুসলিম এবং মুমিন, আর আমি যে সমস্ত কথা কোরআনের মাধ্যম দিয়ে বলছি সেই কথাগুলি আমি শুধুমাত্র বাঙালি মুসলিম এবং মুমিন ভাই বোনদেরকে শোনাতে চাচ্ছি, কারণ তারা যেন ধর্মজগতের ভ্রান্ত ধার্মিকদের এবং ভ্রান্ত লেখকদের, যারা কোরআনের বিপরীত লিখে যাচ্ছে, ফলসফা পেশ করে যাচ্ছে, তাদের জালে না ফেঁসে যায়। তো আল্লাহ আমাদের সবাইকে কোরআন যখন যখন আমরা শুনবো, সেটা নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে, আমরা যেন নিশ্চুপভাবে শুনতে পারি আর এই আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।